আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আমাদের এই নতুন চ্যানেলটা শুরু করছি মূলত একটা নতুন কন্টেন্ট দিয়ে। সেটা হলো সাপে কামড়ালে কি করবেন বা কি করবেন না। সাপে কামড়ানোর উপদ্রবটি সাম্প্রতিক সময়ে বেশ বেড়েছে। অনেক সময় এমন পরিস্থিতিতে পড়ে আতঙ্কিত হয়ে পড়েন অনেকে বুঝতেই পারেন না যে এই সময়ে আমাদের কি করণীয় আছে অথবা কি করা যাবে না। সুতরাং সাপে কামড়ালে আতঙ্কিত হওয়ার কিছু নেই, আতঙ্কিত হওয়া যাবে না। এ সময় ভয় থাকলেও ঠান্ডা মাথায় পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করতে হবে। সাপে কামড়ের শিকার হলে যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের পরামর্শ অনুযায়ী যা করণীয় তা হলো শান্ত থাকতে হবে এবং অতি দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। শরীরের যে স্থানে সাপে কামড়েছে সেই স্থানটি যতটা সম্ভব কম নাড়াচাড়া করতে হবে। ঘড়ি, আংটি বা অন্য কোনো অলংকার থাকলে তা খুলে ফেলতে হবে। কাপড়ের বাঁধ ঢিলে করে দিতে হবে, তবে একেবারে খুলবেন না। আর যা করবেন না তা হলো কামড়ের স্থান থেকে চুষে বিষ বের করে আনার চেষ্টা করবেন না। কামড়ের স্থান আরও কেটে বা সেখান থেকে রক্তক্ষরণ করিয়ে বিষ বের করে আনার চেষ্টা করবেন না। বরফ, তাপ বা কোনো ধরনের রাসায়নিক পদার্থ কামড়ের স্থানে প্রয়োগ করা থেকে বিরত থাকুন। আক্রান্ত ব্যক্তিকে একা ফেলে চলে যাবেন না। কামড়ের স্থানের গিটের কাছে শক্ত করে বাঁধা যাবে না। এর ফলে বিষ ছড়ানো বন্ধ তো হবেই না, বরং আক্রান্ত ব্যক্তি পঙ্গুও হয়ে যেতে পারেন। বিষধর সাপ ধরা থেকে বিরত থাকুন। এমনকি মৃত সাপ সাবধানতার সাথে ধরতে হবে, কারণ সদ্যমৃত সাপের স্নায়ু মরে যাওয়ার কিছুক্ষণ পরেও সতেজ থাকতে পারে এবং তা তখনও দংশন করতে পারে। সুতরাং সাপে কামড়ালে আতঙ্কিত হওয়া যাবে না। আতঙ্কিত না হয়ে নিকটস্থ চিকিৎসা কেন্দ্রে যত দ্রুত সম্ভব নিয়ে যেতে হবে এবং চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। চিকিৎসকের শরণাপন্ন হয়ে চিকিৎসা নিতে হবে। তবে কোনোভাবেই আমাদের দেশে প্রচলিত ওঝা বৈদ্যের নিকট গিয়ে সময় নষ্ট করা যাবে না। এক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। ভিডিওটা শেষ করছি। আজকের ভিডিওটা শেষ করার আগে আপনাদের নিকট একটা মিনতি রেখে যাচ্ছি যে আমাদের চ্যানেলটা একেবারেই নতুন। প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সাথে থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।